চা তৈরি হবে না, তবে এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। এতটাই সহজ আর এতটাই তাড়াতাড়ি এই রেসিপি তৈরি হয়ে যায়। এই রেসিপি বানিয়ে রেখে কিন্তু চা বসাতে যাবে না, তাহলে আর একটাও পাবে না। এতটাই টেস্ট হয় এই রেসিপিটি। আর এই রেসিপিটি তৈরি করার আগেই চা করে নেবে, তারপর এই রেসিপিটি বানাবে। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে চলুন ঝটপট দেখে নিই টেস্টি টেস্টি রেসিপিটি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে নিয়ে নিয়েছি কয়েকটা ব্রেড। এখানে আমি ছয় থেকে সাতটা মতন ব্রেড নিয়েছি। আর এখানে আমি সাদা ব্রেডটা নিয়েছি। তোমাদের কাছে যেই রকম ব্রেড থাকবে সেটাই নিয়ে নেবে। এবারে এখানে একদমই অল্প পরিমাণে জল দিয়ে এই ব্রেডটাকে একটু ভিজিয়ে দেবো, শুধুমাত্র যেন এই পাউরুটিগুলো একটু ভিজে যায়, আর কিছু না। খুব বেশি জল দেবে না, তাহলে অনেক বেশি একদমই পাউরুটিগুলো নরম হয়ে যাবে আর একদমই জল জল হয়ে যাবে। তো বন্ধুরা, শুধুমাত্র আমি জল দিয়ে পাউরুটিগুলোকে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবারে হাতের সাহায্যে খুব ভালো করে এই পাউরুটিগুলোকে মেখে নিচ্ছি একদমই মিহি করে, কোনো রকম যেন একটাও বড় অংশ আর না থাকে। তো বন্ধুরা, খুব ভালো করে আমি এই পাউরুটিগুলোকে মেখে নিলাম একদমই, আর একদমই বড় অংশ নেই। এবারে এখানে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ ছোট করে, একদমই ছোট করে কাটতে হবে। দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা টমেটো। এখানে টমেটোগুলো অবশ্যই বীজটা ফেলে দেবে, দিয়ে তারপরে নেবে। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। এখানে আমি কালো জিরাটা ব্যবহার করছি, খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এই জিরাটাকে একটু হাতের সাহায্যে ভেঙে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো এখানে, আর এখানে তোমরা যদি মনে করো যে পেঁয়াজ রসুন এগুলো ব্যবহার করবে তাহলে দিতে পারো। আদা রসুন এগুলো যদি তোমরা ব্যবহার করতে চাও তাহলে দিতে পারো, খেতে অনেক বেশি আরও ভালো লাগবে। এবারে একটা আলু সেদ্ধ নিয়ে নিলাম, আর আলু সেদ্ধটাকে এখানে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো আলু সেদ্ধ ব্যবহার করব, আর আলু সেদ্ধটাকে অবশ্যই গ্রেট করে দিতে হবে। আর আলুগুলো আগে থেকে একদমই সেদ্ধ করে জল ঝরিয়ে রাখবে, কোনো রকম যেন আলুতে জল না থাকে। তো বন্ধুরা, একটা আলু আমি এখানে গ্রেট করে নিয়ে নিলাম। তো দুটো আলুই আমি এখানে আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি। এই রেসিপিতে একটু ঝালটা বেশি হলে ভালো লাগে, তবে বাচ্চাদের জন্য যদি করো তাহলে ঝালটা একটু কম দেবে। এবারে খুব ভালো করে সমস্ত জিনিসগুলোকে একটু মেখে নিচ্ছি, আর হাতের সাহায্যে এই কাজটা করতে হবে, তাহলে একদমই খুব ভালোভাবে এই ব্যাটারটা রেডি হয়ে যাবে। খুব ভালো করে হাতের সাহায্যে আমি মেখে নিলাম। এখানে এবারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। ধনেপাতাটা একটু বেশি করে দেব। ধনেপাতাটা দিয়ে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ মতো বেসন বাইন্ডিংয়ের জন্য। তোমরা এখানে যদি বেসন ব্যবহার করতে না চাও তাহলে এখানে ময়দা বা কর্নফ্লাওয়ারও দিতে পারো, তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে। এবারে খুব ভালো করে হাতের সাহায্যে আবারও মেখে নিচ্ছি, আর একদমই এখানে জল বা কোনো কিছুই ব্যবহার করব না। খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে একটু মেখে নিতে হবে। তো বন্ধুরা, ডোটা আমি খুব ভালো করে মেখে নিলাম। তো দেখো, ডোটা ঠিক এইরকম আঠালো আঠালো তৈরি হবে। একদমই ডোটা আমি মেখে রেডি করে নিয়েছি। এবারে আমি হাতটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। ডোটা কোনো রকম আর জল নেই, একদমই আঠালো তৈরি হয়ে গেছে। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখনই একটু গরম হয়ে যাবে এক এক করে সবগুলো এখানে আমি ছেড়ে দেবো। ছোট ছোট করে তৈরি করব, তো এক এক করে সবগুলো ছেড়ে দিচ্ছি। আর এগুলোকে একদমই গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে তবে ভাজতে হবে। খুব বেশি এইগুলো একদমই লোতে রেখে ভাজবে না, খুব তাড়াতাড়ি দেখবে এগুলো ভাজা হয়ে যাচ্ছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আমি এগুলোকে একটু নাড়া নাড়া দিয়ে ভেজে নিচ্ছি। এগুলোকে উল্টে দেওয়ারও কোনো প্রয়োজন নেই। দেখবে এগুলো যখনই একটু ভাজা ভাজা হয়ে যাবে উপরের দিকে ফুলে উপরের দিকে উঠে আসবে, আর এগুলো নিজে থেকেই দেখবে গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে যাচ্ছে। কোনো রকমই এগুলোকে আর উল্টে দেওয়ারও দরকার হবে না। আর খুব তাড়াতাড়ি দেখবে এগুলো ভেজে নেওয়া হয়ে যাচ্ছে, আর ভীষণ ক্রিস্পি হয়, খেতেও দারুণ টেস্ট হয়। তো বন্ধুরা, এগুলোকে আমি একদমই নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিলাম, নামিয়ে নিচ্ছি। আর বাকি আরও যেগুলো আছে সেগুলোকেও ভেজে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা, সবগুলোই আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে এগুলোকে সার্ভ করে দিচ্ছি। সন্ধেবেলায় যখনই একটু হালকা ফুলকা কিছু খেতে মন চাইবে ঝটপট করে, যেটা খুব সহজেই তৈরি হয়ে যাবে, এই রেসিপিটি বানিয়ে দেখতে পারো। আশা করছি আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল।
অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এই ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু ভীষণ ক্রিস্পি হয়, খেতে দারুণ লাগে। তো বন্ধুরা, আজকের রেসিপি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন তাহলে আসি। তো বন্ধুরা, দেখে নিলেন কতটা ক্রিস্পি আর কতটা লোভনীয় একটি রেসিপি।